আসসালামু আলাইকুম। আমি ফারহানা হইরাম সিলেট থাকি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালকে ঘুম থেকে উঠিয়া নাস্তা শেষ, তখন ঘর গুছানি থাকি আপনার সাথে ভিডিওটা শুরু করলাম। তো ওই যে বিছানাটা গুছাই লিয়ার কারণ যেহেতু আজকে শুক্রবার দেখা যায় কাম কাজের প্রেশারটা একটু বেশিও থাকে। তো ওইখানের মাঝে চাই আর একটু জটপট সব কাজ করিলতাম আর একটু তাড়াতাড়ি সব কাম শেষ হয়ে গেছে কারণ ইনেইয়া বাসাত নাই। তো ইনেইয়া ঘুম থেকে উঠিয়া আমার বইনের লগে বাড়িত গেছে গিয়া ওরে নাস্তা করিয়া দিছি। তো একবারে আর হয়তো মাদানকুর টাইমে আইব পায়ের ফরে। তো এর লাগে আমি কিন্তু একটু রাতারা করিয়া ছাইয়ার সব কাম শেষ করিলতাম কারণ দেখা যায় ও গরম না থাকলে আমি খুব সহজেও কিন্তু কাম করতে পারি না কারণ বেড়াচেরা লাগে না। তো এর লাগে ওই যে কেন বিছনা গুছাইলিয়ার আর বালিশগুলো একটু জারিয়া তারপরে আমি কেন বিছাইয়া আর বিছনা খুব সুন্দর করে জারিলিয়ার। খুব সুন্দর রোদ উঠছে কিন্তু। তো রোদ যেহেতু বৃষ্টি আছিল এই কয়েকদিন, তো 2 দিন ধরে আবার রোদর এর লাগি রোদটা কিন্তু খুব সুন্দর লাগে। আবার দেখা যাইব কয়েকদিন যদি এইরকম প্রচুর রোদ দেয় গরমটাও ভারী যাব তখন কিন্তু এই রোদটা আর ভালো লাগতো না। তো আসলে আমরা ওই রকমই হঠাৎ যদি বৃষ্টি হয় তাইলে খুব ভালো লাগে। আবার একটা না কয়েকদিন বৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু আর ভালো লাগছিল না। তো যেহেতু শুক্রবারে সকাল থেকে কিন্তু রোদ আছিল কিন্তু এই যে জুম্মার নমাজ পর থাকি প্রায় 2টার পর থাকিয়া হালকা হালকা বৃষ্টি হয়েছে কিন্তু। তো তারপরে কিন্তু আবার রোদ উঠে গেছে ওইরকম আছিল। তো এই যে এখানেও আমি বিছানা তারপরে সাইড বক্সটা গুছাই দিচ্ছি আর গাছটা এখানে রাখছি কারণ ইনিয়া যেহেতু নাই তো ধরারও মানুষ নাই। আর এখানে আমি ওয়ার্ডরোবের উপরটা আটাই লিয়ার আর তানিশা গেছেন না তো এর লাগি তাই কার্টুন দেখরা বইয়া বইয়া তো তাই নখান দিছিলা যাওয়ার লাগি। আর আমি ওরে একলা যাইতে দেই না কারণ একলা গেলে বেশি দুষ্টামি করে বাইরে বাইরে থাকে যেহেতু এখানের মাঝে সবসময় গড়ো তো এখানে খোলামেলা পাই ও কি বাড়ির ভিতরে ঢুকতেও চাই না, রাস্তাঘাট মাঠও খেলার থাকে তো এর লাগিয়ে আমি আর ওরে যাইতে দিছি না। তো এখানের মাঝে আমি সব কিছু গুছাই লিয়ার আর ওয়ার্ডরোবের উপরটা 2 দিন পর পর মুছলেও প্রচুর ময়লা হয়ে যায় তো দেখতে পারা কীরকম ধুলা উড়ে। আর এই যে ফুলের গাছটা না যেহেতু ধোয়া যায় না এগুলা সম্পূর্ণটা তো আর ধোয়া যায় না, বালু ভিতরে তো বালুগুলা একবারে বড়ি যাব পানিয়ে। তো এর লাগিয়া ওইরকমভাবে আমি মুছিয়া দিই, শুকনাতে না দিই। তো বেশি যে সময় বড়ি যায় এই সময় আমি হালকা ভিজাতে না দিই কিন্তু মুছিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এখানে আমি পুরা ওয়ার্ডরোবটাও পরিষ্কার করেছি। তো করিয়া এখন আমি গড় হুড়িলিমু আর গড় হুড়ার পরে কিন্তু রান্নাঘরটা একটু আটাইলিমু। তো গড় হুড়মু এখন আর এখন আর মুছতাম না, একবারে আমি গোসলের আগে গড়টা মুছি লিমু। আর যেহেতু সকালকে একটু রান্না বাড়া করছি তো এর লাগি চুলাটা একটু পরিষ্কার, এর লাগে আমি চুলাটা মুছি লিমু। তার সাথে কিন্তু বাসন কয়েকটা আছে ওইগুলাও দইয়া আমি তুলি লিমু আর ঘর দুয়ার আটাইয়া তারপরে আমি রান্না বাড়ার ব্যবস্থা করমু। তো এই রুমটা আমি গুছাইয়া অফ ক্যামেরায় কিন্তু অন্য রুমটাও গুছাই লিছি আর ওই রুমটা না বেশিও গুছালো থাকে যেহেতু ওই রুমও খেলনা উলনা থাকে ইনাই আর তানিশার, তো ওরা কিন্তু খেলাই উলিয়া সব কিছু ওইরকমভাবেও রাখি দেয়। তো এইগুলো একটু আমি গুছাইয়া রাখিচ্ছি। জানি না এই পর্যায়ে খেয়ে আমার সাথে আসুন, যদি সাথে থাকিয়া তখন তাহলে প্লিজ একটা লাইক দিয়া আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা আর নতুন খেয়ে হইলে সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকতে পারো। আমার এই সাইডটা খুবই ছোটো তো এর লাগিয়া চুলার সাইডে একটু জায়গা, তো ওই জায়গার মাঝেও না আমি ডিবি কয়টা রাখছি। তো এইখানের মাঝে ডাইলর ডিবি তারপরে একটা লবণ রাখা আর একটার মাঝে চিনি। তো দেখা যায় রান্ধিতে গেলেও না ওই ডিবিগুলো বড়ি যায়। তো প্রায় প্রতিদিনও রান্নার পরে চুলার পাশাপাশি তারপরে আমার ওই ডিবিগুলোও মুছা লাগে। যদি একদিনও না মুছি তাইলে দেখা যায় আর ধরাও যায় না, একবারে তেলে বড়া থাকে। আর ডিবিগুলোর পাশাপাশি আমি এই যে চুলার সাইডটাও একটু মুছি লিমু। আর ইনিয়া কিন্তু ভিডিও করার সময় কিন্তু বাড়িতে আসিল আর যেহেতু বয়স দিয়ার আরও দিন তো সেই সময় কিন্তু ইনি আমার খান্দাতো তো সাউন্ড কিছু হইলেও শোনা যায়। আর আগে যেহেতু 2টা মোবাইল আছিল তো তানিশার আব্বুর মোবাইলটা নষ্ট হয়ে গেছিল তো এখনও ঠিক করাইছেন না। তো এর লাগিয়া কিন্তু আমার কমেন্ট পড়তে পারি আর না। তো দেখা যায় এক মোবাইল দিয়ে কমেন্ট করা আবার বয়স দেওয়া সম্ভব হয় না, তো সময়ও পাইয়ার না আঁকি লেখিয়া রাখতাম। তো এর লাগিয়া কয়েকদিন ধরিয়া আমার প্রিয় আপুদের আঁকি কমেন্ট পড়াও না, তো ইনশাল্লাহ সময় করিয়া লেখিয়া রাখমু। তো তারপরে আমার প্রিয় আপুদের আঁকি কমেন্টগুলা পড়মু। ইনেইয়া বাসাত নাই এর লাগে কিন্তু তানিশার সময়ও কাটেন না, কতবিল কার্টুন যাচ্ছে। তো তারপরে কিন্তু বাথরুমও গিয়া শ্যাম্পু তারপরে সাবান দিয়ে একটা পানি গুলছে গুলিয়া বেলুন ফুলার।
তো তারপরে আবার কিন্তু ওই যে রাখিয়া গেছে গিয়ে গোসল করাত, তো আমি আবার রাখি দিছি। তখন আবার কিন্তু চাইলে যদি না দেয় আবার গিয়া বানাইব, এর লাগে একটাও রয়েছে যে সময় খেলা শেষ করিয়া ও একবারে ফালাইব। তো আমি ফালাইলে দেখা যাইব আবার কান্দাকাটি করব। তো এই যে আমি কিন্তু কাপড় ভিজাইয়া রাখছি আর ও কিন্তু গোসল করে গিয়া এখানোর মাঝে বউলোর মাঝে বইয়া। তো ও আগে কিন্তু বালতি তো গোসল করতো, তো এই নিয়ে হওয়ার পর তাকে দেখে যে এই নিয়ে আমি বালতির মাঝে বউলোর মাঝে গোসল করাই, এর লাগে কিন্তু ওখান আর ওই রকমভাবেও গোসল করে এই নিয়ে যেভাবে গোসল করাই আর এই শাওয়ারটা সারিয়া রাখছে। তো তোর মন ইচ্ছা মতো গোসল করে আর আমি বাইরে কাপড় ভিজাই আইছি রান্দা খাবো। তো এইখানোর মাঝে আমি পেঁয়াজ কাটিয়ে রাখলাম, আগে পেঁয়াজটা বালা করিয়া আমি কিন্তু লাল করিয়া বাদ দিলছি। তো আজকে আর মুরগ কিন্তু বাজি আর না, তো প্রতিদিন দেখা যায় একরকম খাইতে বালা লাগে না, তো এর লাগে আজকে আমি আর মুরগটা বাজলাম না, ওই রকমভাবেও আমি পেঁয়াজটা বালা করি লাল করিয়া বাজিয়া তারপরে মুরগগুলো আমি দিলাইছিলাম আর মুরগও কিন্তু খুব সুন্দর করে বাজা হয়ে গেছে। তারপরে আবার এখানে আমি আদা রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা দিলাইছিলাম, তো আগেও পেঁয়াজ দিছি, এর লাগে কিন্তু মাত্র একটা পেঁয়াজ এখানোর মাঝে আমি ঘষিয়া দিছি। তো তারপরে এখানেও হলুদর গুঁড়া, মরিচ, জিরা আর ধনিয়া গুঁড়া দিলাইছিলাম আর লবণ কিন্তু প্রথমেও দিলাইছি, মাংস দেওয়ার পরেও কিন্তু লবণ দিলাইছি। তো এখানের মাঝে আমি মশলাটা বালা করে কষাই লেমু, তো এই যে খুব সুন্দর একটা কালার হয়েছে। আর আমি কিন্তু একটু শুকনা মরিচও দিছি গুঁড়া করিয়া, তো এর লাগে ওই যে খুব সুন্দর লাগের গিয়া, কালারটা কিন্তু খুবই সুন্দর লাগের গিয়া, তো দেখতে পারা শুকনা মরিচের গুঁড়া কিন্তু। আর তারপরে আমি একটা বালা করে খসাইয়া কিন্তু একবারে আমি এইরকমভাবেও মাখা মাখা রান্ধিমু, তো আর কোনো রকম জল দিতাম না একটার মাঝে। তো এই যে আমার রান্নাটা শেষ, আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করিলাম, আদানকুর খাওয়া দাওয়া শেষ করিয়া একটু ঘুমাইছিলাম। তো ওই যে ঘুম থেকে উঠিয়া সন্ধ্যার আগে আমি একটু খাই করিয়া রাখলাম আর সন্ধ্যা পরে এখন একটু লুচি বানাইমু আর খাইটা খুব নরম হয়েছে, তো এখানে আমি একটা লুচি বাজি লিমু চা দিয়ে খাওয়ার লাগিয়া। তো ওই যে এখানে ছোটো ছোটো করিয়া বানাইছি আমি, তো একটা কি একবারে বেশিও ছোটো হয়ে গেছে, তো একটা ইনিয়ার লাগিয়া ইনিয়াই সিরিয়া খাইব। আর তখন আমি সবগুলা বাজিলি আর তো বেশি তেল দিছি না, যেহেতু দেখা যায় যে আমি একটু গুঁড়িটা বেশিও ইউজ করি রুটি বানাইতে, তেল লাগি পড়ে না, এই তেলটা আর আমি ব্যবহার করতে পারি না। আর লুচি তো এমনিতেই ডুবা তেলেও বাঁচতে হয়, কিন্তু আমি হালকা তেলেও বাজি আর যেহেতু অল্প লুচি এর লাগিয়া আর পরবর্তী সময়ে কিন্তু এই তেলটা আর ব্যবহার করতে পারি না। তো ডিমও বাঁচতাম না, ডিম বাদলে দেখা গেল না তেলটা শেষ হয়ে গেল না, তো এই তেলটা কিন্তু লাস্টে ফালানি লাগছে। আর যেহেতু অল্প তেল তো আমি সাকিয়া আর লইছি না। তো এই যে আমি লুচিগুলা কিন্তু বাজি লিয়ার আর যেহেতু আমার তেল কম এর লাগি লুচিগুলা বেশ একটা ফুলের না, কিন্তু খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগছে, কারণ আমি ডোটা মাখাইছিল, চিনি দিছি তারপরে লবণও দিছি, তো এর কারণে খাইতে খুব বেশি ভালো লাগছে গিয়া। তো আমি কিন্তু সবগুলা লুচি এখানেও বাজি লিয়ার, তো বাজিয়া একটু চা বানাইমু আর তানিশার আব্বু আজকে মুটমাট দুধ চা খাইতা না, তো এর লাগে আমি একটু লাল চা করিয়া দিয়ার আর আমি আমার লাগিয়া দুধ চা করমু। তো তান্ডে তো চা দিয়া এখন আমি আমার চাটাও বানাই দিছিলাম, তো ওই যে আমি এখন চা দিয়া আর লুচি দিয়া খাইমু। আর আজকে এই পর্যন্ত। তো যদি কেউ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করিয়া যাইবা, আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।